তো বন্ধুরা, এই কালাচাঁদ মন্দির দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন। এখন আমরা যাচ্ছি জোড় বাংলার দিকে। তো বোতল টেরাকোটা, এই বোতলটা 120 টাকা দাম। আর এই একটা বোতল আছে, একটা ডিজাইন আছে আপনার, এটাও 120 টাকা দাম পড়বে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যাচ্ছি বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর অনেকদিন যাওয়ার আমার ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকেই যাচ্ছি। এখন আছি আমি খড়গপুর জাংশনে। বিষ্ণুপুর যাওয়ার জন্য আমি বেছে নিয়েছি সোনার বাংলা এক্সপ্রেস। তো সোনার বাংলা এক্সপ্রেসে আমার সেকেন্ড চেয়ার কারের সিট টিকিট বুক করা আছে। তো দেখা যাক, ট্রেন আসতে এখনও মিনিট 15 বাকি আছে। তো ট্রেন এলে বাকি ভিডিওটা ট্রেনেই করছি। সো হে গাইস, এখন আছি বিষ্ণুপুর স্টেশনে। তো এখন বাজে 10টা। আমাদের ট্রেন 30 মিনিটস লেট করেছে। তো এরপরে স্টেশনের বাইরে গিয়ে একটা টোটো বুক করতে হবে। তো তোমরা যদি আসো অবশ্যই টাইম থেকে আসবে এবং টোটো বুক করবে। টোটো ভাড়া ঘন্টায় 200 টাকা। এখানে সিস্টেমই এটা, 200 টাকা ঘন্টা করে নেয়। তো বার্গেনিং করবে, যদি একটু কম করে তো ঠিক আছে, না হলে এভাবেই যাবে। তো এখন স্টেশনের বাইরে যাই, স্টেশনের বাইরে গিয়ে বাকি ভিডিওটা করছি। ওকে। তো ফাইনাল গাইস, আমি একটা গাড়ি বুক করে নিয়েছি। তো এখানে যেমন টোটোর রেট 200 টাকা ঘন্টা হয়, এই কাকু মারুতিতেই আমাকে 200 টাকা ঘন্টায় ঘোরাচ্ছে। তো 2 ঘন্টার মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো চলো, কাকু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো আমাদের প্রথম গন্তব্যস্থল রাসমঞ্চ। চলে এলাম, তোমরা দেখতে থাকো। বিষ্ণুপুরের রাসমঞ্চ পশ্চিমবঙ্গ বাঁকুড়া জেলায় অবস্থিত এক ঐতিহাসিক স্থাপত্য। এটি মল্ল রাজাদের আমলে 1600 শতকের দিকে নির্মিত হয়েছিল। রাসমঞ্চটি এক বিশেষ ধরনের ইটের তৈরি স্থাপত্য, যেখানে মন্দিরের মতো পিরামিড আকৃতির ছাদ এবং চারপাশে খোলা খিলনা রয়েছে। এই মঞ্চটি মূলত রাস উৎসবের সময় বিভিন্ন রাধাকৃষ্ণ মূর্তি রাখা যায়। ভক্তদের দর্শনের জন্য ব্যবহৃত হতো এই বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এবং বর্তমান পর্যটকের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। এটি মল্ল রাজাদের তৈরি একটি বিখ্যাত স্থাপত্য বলা হয়। তো এই জায়গাটা অনেক সুন্দর, অনেক বেশি পুরনো। তো আমি অনুমান করতে পারছি না এটা কত বছরের পুরনো জায়গা হতে পারে। এই ইটের গাগুলো ছেড়ে ছেড়ে পড়ছে, মনে হয় মেনটেনেন্স করা হয়। দেখেই বোঝা যাচ্ছে মেনটেনেন্স করা হয়। বন্ধুরা, যাই বলো তাই বলো, গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর। আমার তো হেভি লেগেছে। তোমরা আসবে, সুন্দর একটি সময় কাটিয়ে এখান দিয়ে যাবে। খুব বেশি খরচ না, 500 থেকে 700 টাকা বাজেট রাখলে এখানে আরামসে খেয়ে মেখে বাড়ি যাওয়া যাবে। এই জায়গায় এসে আমার সব থেকে ভালো যেই জিনিসটা লাগলো, এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি টয়লেট আছে। এখানে আপাতত ঘোরা আমার কমপ্লিট। এবার যাওয়া যাক নেক্সট গন্তব্যস্থলে। এই যে আমার গাড়ি আসছে, তো এইবার সময় নষ্ট না করে গাড়ি করে বেরিয়ে যাই। মন্দিরে ওঠা যাবে না, মন্দিরের ভেতরে যাওয়া যাবে না, বাইরে থেকেই দেখতে হবে, তাই তো? আচ্ছা। তো এখন আমরা এসে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল শ্যামরাই মন্দির। তো বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির হল মল্ল রাজাদের তৈরি অন্যতম সুন্দর ও বিখ্যাত টেরাকোটা মন্দির। এটি 1643 সালে রাজা রঘুনাথ সিং নির্মাণ করেছিলেন। এই মন্দিরে পোড়ামাটির অসাধারণ কারুকার্য দেখা যায়, যেখানে রাধাকৃষ্ণের লীলা কথা, মহাভারত ও রামায়ণের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। বিষ্ণুপুরের টেরাকোটা স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে এটি পর্যটকের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান।
এখানে এলে শুধু দেখতে পাবে তোমরা পোড়ামাটির শিল্পকলায় ভর্তি। তো পোড়ামাটির শিল্পকলা আমি তো একটা কিনে নিয়ে বাড়ি যাব, তো তোমরাও আসলে কিছু না কিছু একটা কিনে নিয়ে যাবে স্মৃতি হিসাবে। আচ্ছা, এই শঙ্খর দাম কীরকম আছে? এই শঙ্খটি তোমরা দেখতে পাচ্ছ 40 টাকা। আর এখানে এই সমস্ত জিনিস কত টাকার মধ্যে হতে পারে, মানে হাইয়েস্ট কীরকম বাজেটে আছে? আচ্ছা, এখানে যত জিনিস আছে সব হাতেই তৈরি করা। খুব সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাচ্ছ তোমরা। সব থেকে ইউনিক যে জিনিসটা লাগছে এই কাঠের ঘোড়াটা। আচ্ছা, এই কাঠের ঘোড়ার দাম কি আছে? কি দাম আছে এগুলো? 800 টাকা জোড়া। কোনগুলো? এই ছোট ছোটগুলো? মোটামুটি তোমরা এখানে এই কাঠের ঘোড়াগুলো 1000 টাকা বাজেট রাখলে ঠিকঠাক 1000 টাকা বাজেটের মধ্যেই সব কিছু রয়েছে। তো এই মন্দিরের বাইরেই দেখতে পাচ্ছ এই ঘোড়াগুলো এবং কুটির শিল্পের সমস্ত জিনিস পেয়ে যাবে। এখন আমরা যাচ্ছি জোড় বাংলার দিকে। তো কাকু আমাদের জোড় বাংলায় নিয়ে যাচ্ছে। তো নেক্সট গন্তব্যস্থল হচ্ছে জোড় বাংলা। বিষ্ণুপুরের জোড় বাংলা মন্দির, যা জগন্নাথ মন্দির নামেও পরিচিত, মল্ল রাজাদের অন্যতম বিখ্যাত স্থাপত্য। এটি 1655 সালে রাজা রঘুনাথ সিং নির্মাণ করেছিলেন। মন্দিরটির গঠনশৈলী বাংলার ঐতিহ্যবাহী দোচালা কুটির থেকে অনুপ্রাণিত, যেখানে দুটি দোচালা ছাদ যুক্ত রয়েছে, তাই একে জোড় বাংলা বলা হয়। এখন এসেছি আমরা রাজা শ্যাম মন্দির। বিষ্ণুপুরের রাজা শ্যাম মন্দির হলো মল্ল রাজাদের টেরাকোটা শিল্পের অন্যতম নিদর্শন। এটি 1700 শতকের রাজা শ্যাম সিংহ নির্মাণ করেছিলেন। মন্দিরটি এক রত্ন শৈলী গঠিত, যার উপরে একটি মাত্র উঁচু চূড়া রয়েছে। তো স্থানীয় বাসিন্দার থেকে জানতে পারলাম এটা হচ্ছে পুরনো রাজার বাড়ি। তো এখানে কোনো রকমে ভেতরে প্রবেশ করা নিষেধ আছে, তার জন্যই আমি ভেতরে প্রবেশ করছি না, বাইরে থেকেই দেখাচ্ছি। এই জায়গার নাম হচ্ছে লালবাঁধ। এই জায়গাটা কেমন কীরকম দেখতে তোমরা দেখো। এখানে দেখবার মতো তেমন খুব একটা কিছু নেই, তো তাও আস্ত হয়ে এসেছি। এটা যে পোড়া মাটির বোতল টেরাকোটা, এই বোতলটা 120 টাকা দাম। আর এই একটা বোতল আছে, একটা ডিজাইন আছে আপনার, এটাও 120 টাকা দাম পড়বে। টেরাকোটার এগুলো সব পোড়া মাটি, আগুনে পুরানো আছে। এটা আছে রাধা কৃষ্ণ একটা মডেল আছে, এটা 120 টাকার মধ্যে দাম পড়বে আপনার। 120 এগুলো নিজে হাতে বানানো, আমাদের বাড়িতে বানানো হয় টেরাকোটার, আগুনে পুরানো আছে, পোড়া মাটির আছে। আর এটা যে মাটির কফি মগ, 50 টাকা করে দাম। টেরাকোটার কফি মগ দেখতে পারেন, আমাদের বিষ্ণুপুরের পোড়া মাটি। এই মূর্তিগুলো সব কম দামের মধ্যে আছে আমাদের এখানকার। এটা যেমন সরস্বতী আছে, 120 টাকার মধ্যে হয়ে যাবে। আর এগুলো আপনার হচ্ছে কাপ আছে 20 টাকা করে পিস, পার পিস কাপের দাম 20 টাকা করে। আর বোতলগুলো আপনার 100 টাকা করে পিস। এগুলো দেখতে পারেন 100 টাকা করে আমাদের কাছে, টেরাকোটার একদম পোড়া মাটির আছে। এটা আছে দেখুন 120 টাকার মধ্যে গণেশ জননী আছে, টেরাকোটা জননী হবে 120 টাকার মধ্যে। এগুলো আছে 50 টাকার মধ্যে আছে, এগুলো ছোট্টর মধ্যে করা আছে 50 টাকার মধ্যে। এই বোতলগুলো আর এটা জলের বোতল, পোড়া মাটির বোতল, টেরাকোটার একদম আগুনে পুরানো আছে, পুরোটা এটা হাতে বানানো, বিষ্ণুপুরের শিল্প কাজ। আরেকটা আছে গামছা আছে, বাঁকুড়ার গামছা আছে দেখতে পারেন আমাদের কাছে, 120 টাকায় দুটো গামছা হবে, একদম তাঁতি ঘরের গামছা, একদম হাতে বানানো গামছা। এটা হচ্ছে বিষ্ণুপুরের প্রিন্ট, এটা নতুনত্বের আইটেম। এই দেখুন, এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরের গামছা, নতুনত্ব প্রিন্ট করা আছে। আর এগুলো হচ্ছে তোয়ালে গামছা, একদম তাঁতি ঘরের গামছা হবে, আমাদের বাঁকুড়ার গামছা। হ্যাঁ, এটা নতুনত্ব টাইপের আছে। হ্যাঁ, 120 টাকায় দুটো গামছা হবে আপনার,
খুব চিপ প্রাইসে। আর এগুলো দেখতে পারেন একদম 80 টাকার মধ্যে, মানে খুবই কম দামের মধ্যে হবে। ঠিক আছে, তোমরা এই জায়গায় ঘুরতে আসলে অবশ্যই এই দাদার দোকানে জিনিস কিনো। আসবেন আমাদের এখানে সর্বমঙ্গলা মন্দির, মায়ের মন্দির, আর এটা হচ্ছে লালবাঁধের পাড়ে আছে আমাদের দোকান। তো এই দাদাভাই অনেক কষ্ট করে এই জিনিসগুলো বানায়। তোমরা যদি আসো এখানে অবশ্যই জিনিস একটা করে কেনো।